ওকে, সো এই ভিডিওটা সেকেন্ড টাইমের মতো আবার রেকর্ড করতে হচ্ছে, কারণ আগেরবার অনেক জিনিস চলে গিয়েছিল। সো আমাদেরকে আবার আগের কাজটা আবার করতে হচ্ছে। আমরা লাস্ট পর্বে ছিলাম যে আমাদের ডেমোটা ইম্পোর্ট করতে পারিনি। সো এই পর্বে আমাদেরকে ডেমো ইম্পোর্ট করতে হলে আমাদেরকে বেসিক কিছু কথা বলতে হবে। যেমন অনেক থিমের আছে যে আমরা যদি অনেক থিম ইনস্টল করে থাকি তাহলে আমাদেরকে ইম্পোর্ট ডেমো নামে একটা অপশন পাই আমরা WP অ্যাডমিনের উপর। আবার অনেক থিমে আছে যে ইম্পোর্ট ডেমো নামে আপনি কোনো অপশন খুঁজে পাবেন না। যেমন কোনো থিমে আপনি থিমের যে রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করার পর এই যে সেটিংসের আন্ডারে কোথাও হয়তো পেতে পারেন যে ইম্পোর্ট ডেমো ডাটা, অথবা অ্যাপিয়ারেন্সের আন্ডারে কোথাও ইম্পোর্ট ডেমো ডাটা পেয়ে যেতে পারেন, অথবা এই যে অরবিট ফক্স নামে একটা অপশন আছে, এরকম কোথাও না কোনো একটা অপশনের আন্ডারে ইম্পোর্ট ডেমো ডাটা পেয়ে যাবেন। ওইখান থেকে জাস্ট ক্লিক করলেই ওইটা চলে আসবে। কিন্তু কিছু কিছু থিমে আছে আবার যে ডিফল্ট টেমপ্লেট দেওয়া থাকে কিন্তু কোনো দেওয়া থাকে না, আপনার হচ্ছে যে আলাদা কোনো ইম্পোর্ট ডেমো ডাটা নামে কোনো অপশন থাকে না। তো এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে আমাদেরকে জাস্ট দুইটা পেজ তৈরি করে নিতে হবে, একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে ব্লগ পেজ। সো আমরা এখান থেকে পেজেসের উপর ক্লিক করব, দেন অ্যাড নিউ পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা পেজের নামটা লিখব হোম, এবং এইখান থেকে আমরা এই যে টেমপ্লেট, এই টেমপ্লেট থেকে ফ্রন্ট পেজটাকে আমরা সিলেক্ট করে দিব। সো যেমন আমি অল পেজেসে যদি ক্লিক করি, আমি একটা হোম পেজ অলরেডি ক্রিয়েট করে রেখে দিয়ে আসি। সো যেহেতু আমি এই ভিডিওটা একবার করেই নিয়েছি অলরেডি, সো এখান থেকে জাস্ট হোম পেজটা ক্লিক করার পর ফ্রন্ট পেজটা সিলেক্ট করে নেব, তাহলেই হয়ে যাবে। দেন আপডেটে ক্লিক করব অথবা সেভে ক্লিক করব। সিমিলারলি একটা ব্লগ পেজ তৈরি করে নিব, কিন্তু ব্লগ পেজের আন্ডারে এখান থেকে আমরা কি বলে এই যে আমাদের এখানে কোনো অপশনই পাবো না যে নো প্যারেন্টের জায়গায় হোম পেজ ইত্যাদি ইত্যাদি সিলেক্ট করতে। সো আমরা জাস্ট এটা রেখে দিব, দেন আপডেটে ক্লিক করব। এরপর এটা করার পর আমাদেরকে এই যে সেটিংস আন্ডারে যে রাইটিং নামে একটা অপশন আছে, এইটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আসলে কিছু নাই, সরি আমি রাইটিং না, আমরা রিডিংয়ের আন্ডারে ক্লিক করব। রিডিংয়ের আন্ডারে ক্লিক করার পর আমাদের এইটা যেমন থাকবে সেমন হচ্ছে যে ইয়োর লেটেস্ট পোস্ট। আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে স্ট্যাটিস্টিক পেজ, এবং এই হোম পেজের আন্ডার থেকে এখান থেকে আপনার হোম যে পেজটা ক্রিয়েট করবেন সেটা সিলেক্ট করে দিতে হবে, এবং পোস্ট পেজে আমরা ব্লগ নামে যে পেজটা তৈরি করব সেইটা তৈরি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। দেন ওকে, দেন সেভ চেঞ্জেস। এরপর যদি আপনি রিফ্রেশ দেন তাহলে আপনার সামনে এই পেজটা এখানে চলে আসবে, আপনার সামনে এই পেজটা ফুলফিল চলে আসবে। সো এখানে আমরা কিছু চেঞ্জ করে নিয়েছি এখানে এগুলা, কারণ আমরা ডেমো ওয়েবসাইটে দেখেছিলাম যে এখানে কিছু অন্য কিছু লেখা ছিল। সো এখানে আসার পর আমাদের ফার্স্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে কাস্টমাইজেশন করে নিতে হবে। ওকে, এখানে একটু চেঞ্জ হয় নাই, এটা যেমন আছে তেমন আছে, কারণ আমরা সেভ করি না, এর আগে রিফ্রেশ দিয়ে দিয়েছি। সো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা আমাদের লগো এড করে নিতে হবে, দেন আমাদের হোম মেনুটা আমাদের অ্যাড করতে হবে, দেন এই একটা করে সবগুলো আমাদের অ্যাড করতে হবে। সো আমরা এখান থেকে কি করব? আমরা সিম্পলি এই কাস্টমাইজ লেখাটার উপর ক্লিক করব। ওকে, কাস্টমাইজ লেখার উপর ক্লিক করলে প্রথমেই আমরা যাব হচ্ছে সাইট আইডেন্টিটিতে, দেন এটা ক্রস করে দিই, এই যে সিলেক্ট লগোর উপর ক্লিক করলে আমরা আমাদের লগোটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি ফুল সাইজটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, লাস্টে একটা সাইজ লগো তৈরি করে দিলাম। দেন হচ্ছে আমাদের টাইটেলটা এখানে রাখতেও পারি আবার নাও রাখতে পারি। সো এটা আপনাদের সাইট আইকন জিনিসটা কি, এই যে দেখতে পারতেছেন এই যে ক্লায়েন্ট এরিয়ার এখানে একটা আইকন দেওয়া আছে। সো আমাদের ওয়েবসাইটের এখানে একটা গ্লোব আইকন দেওয়া আছে, এখানে চাই যদি আমরা আমাদের নিজস্ব কোনো আইকন সেট করতে, সেই আইকনটা আমরা সেট করে নিতে পারবো। সো আমি যদি এইটুকু নেই, যেটুকু চাইবো আমি সিলেক্ট করে দিতে সেইটুকু আমি সিলেক্ট করে দিতে পারবো, এবং এখানে যেহেতু এটা ব্ল্যাক তাই আমাকে ব্ল্যাক দেখাচ্ছে। সো কিন্তু এখানে আমাকে হেডটা ঠিকই দেখাবে, সো হেড দেখাচ্ছে। ওকে, দেন আমরা এখান থেকে পাবলিশের উপর ক্লিক করে দিব। এরপর সাইট আইডেন্টিটির কাছে ফ্রন্ট পেজ সেকশন, অর্থাৎ এই পেজের যে সেকশনগুলো আছে একটা সেকশন চাইলে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি খুঁজে। আবার চাইলে আমরা এই যে পেন নামে আইকন আছে, প্রতিটা পেন আইকনের উপর ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ওই সেকশনের এডিট অপশনে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা এভাবে করবো না, আমরা হচ্ছে একটা করে খুঁজে করব। প্রথমে যেটা আছে আমরা ফ্রন্ট পেজে ক্লিক করব, দেন বিগ টাইটেল এখানে কোনটা সবচাইতে একটু বড় যে টাইটেলটা আমরা দেখতে পারতেছি, এই যে প্রথম টাইটেলটা আছে বিগ টাইটেল। সো এই যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্যারালাক্স ইফেক্ট আর একটা হচ্ছে মেইন কন্টেন্ট। ওকে, মেইন কন্টেন্টটা হচ্ছে এই টাইটেলটা, এই কল টু অ্যাকশন বাটনটা এইটা, কিন্তু প্যারালাক্স ইফেক্টসটা কি? প্যারালাক্স ইফেক্টস দুই ধরনের হয়, একটা হচ্ছে এই যে আমরা স্ক্রল করতেছি, একটা স্মুথলি একটা স্ক্রলিং হচ্ছে এবং একটা ইমেজ আছে যেটা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড হয়ে আছে। আরেকটা হচ্ছে আমরা মাউস নিলে অ্যানিমেশন হবে, এই দুইটা করা যাবে, অর্থাৎ পিছনে যে কোনো জিনিস রাখবো সেটা অ্যানিমেটেড হবে।
সো আমরা মেইন কন্টেন্টের উপর যদি ক্লিক করি, এই যে ফার্স্ট আছে টাইটেল, চাইলে আমরা এই সেকশনটা এখান থেকে হাইড করে দিতে পারি, আবার রাখতে পারি। এই টাইটেলটা আমাদেরকে এখানে লিখতে পারি। সো আমরা এখানে দিতে পারি যে রাইট ইউর টাইটেল হেয়ার। ওকে, দেন আমরা লিখে দিলাম যে রাইট ইউর টাইটেল হ্যাঁ। এরপরে যে কল টু অ্যাকশন বাটন, এই যেখানে দেওয়া আছে রেড বাটন লেভেল, এই যে লাল বাটন যে লেভেলটা এখানে ছিল, আমরা একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিতে পারি। আসলে এটার কাজ হচ্ছে যে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এই বাটনের উপর ক্লিক করবেন, ওইটা আপনাকে সরাসরি ওই লিঙ্কের যে পেজটা থাকবে ওই পেজে নিয়ে যাবে। সো আমি এখানে দিতে পারি যে ভিউ আওয়ার কান্ট্রি নিউজ। ওকে, আমাদের দেশের খবরগুলো দেখুন, এবং এখানে আমি প্রথম আলো .comটাকে সেট করে দিতে পারি। দেন এখানে ক্লিক করলে ডাইরেক্ট প্রথম আলোতে নিয়ে যাবে। দেন গ্রিন লেভেল বাটন, এখানে দিতে পারি যে আমরা ভিজিট আওয়ার রিসেন্ট ব্লগ, আমাদের ব্লগগুলা দেখুন, এবং সিমিলারলি এখানে আমাদের ব্লগ পেজটাকে আমরা ইন্ডিকেট করে দিতে পারি। ফাইন, চাইলে এখানে আমরা এইগুলা কিছু না দিয়ে একটা স্লাইডার অ্যাড করে দিতে পারি, এই ইমেজ, এই টাইটেল ইত্যাদির জায়গায়। কীভাবে স্লাইডারটা অ্যাড করতে হয় আমরা অন্য একটা পর্বে দেখব। দেন আসলাম ব্যাক। দেন প্যারালাক্স ইফেক্ট, এখানে যদি আমি এই ইউজ প্যারালাক্স ইফেক্টটাকে এনেবল করে দিই, তাহলে একটা মজার জিনিস লক্ষ্য করলে দেখুন, যেমন এখানে মনে হচ্ছে যে আমরা মাউসটা স্ক্রল করার সাথে সাথে আকাশটা এবং ইমেজটা নড়তেছে। সো আমরা চাইলে এখান থেকে ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন ফর এক্সাম্পল এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে আমি অন্য একটা ইমেজ দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এই ইমেজটা দিয়ে দিলাম। এবার আপনারা একটু জিনিস দেখবেন যে আমার ইমেজের উপরে এইটা নড়তেছে। সো এইভাবে চাইলে আপনারা চেঞ্জ করে করে দিয়ে দিতে পারেন যদি আপনাদের ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে। ফাইন, এই সেকশনের কাজ আমাদের শেষ। দেন হচ্ছে যে ফিচার সেকশন। ওকে, সো আমরা দেখলাম বিগ টাইটেল সেকশন, দেন অ্যাবাউট আস সেকশন, রিবন সেকশন, ক্লায়েন্ট এরিয়া, আওয়ার ফোকাস সেকশন, আওয়ার টিম সেকশন ইত্যাদি ইত্যাদি এখানে আছে, চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। সো আমি যদি আওয়ার ফোকাস সেকশনে যদি ক্লিক করি, এই যে ফিচার্স নামে একটা অপশন আছে, এখানে ফোকাস। ওকে, ফিচার্সের জায়গায় লিখতে পারি যে আমরা, অর্থাৎ আপনি যে যে পার্টে স্পেশালাইজ সেটা লিখতে পারেন। ওকে, সো আমি লিখে দিই স্পেশালাইজড এরিয়া। ওকে, সো লিখে দিলাম। দেন এখানে একটা সাবটাইটেল দিতে পারি, যেমন ফর এক্সাম্পল রাইট হিয়ার সাবটাইটেল হেয়ার। সরি, এরপরে যেটা আছে যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইকন আছে, এটা হবার করলে লাল একটা বাটন আসতেছে, এটাতে গ্রিন, এটাতে ব্লু, এটাতে ইয়েলো টাইপের একটা আসতেছে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করতে পারবো। একটা হেডলাইন দেওয়া আছে, একটা প্যারাগ্রাফের মতো কিছু একটা টেক্সট দেওয়া আছে। কীভাবে এটা করব? জাস্ট এই যে জেরিফ, এইটার উপর ক্লিক করব। দেন এখানে আমি জাস্ট এই নামটা কপি করে নেব, যেমন প্যারালাক্স ইফেক্টস দেওয়া আছে, আমি এটাকে কাট করে নিচ্ছি। নেওয়ার পর আমি ফর এক্সাম্পল আপনি গ্রাফিক্স ডিজাইন সেক্টরের উপর এক্সপার্ট, সো আমি গ্রাফিক্স ডিজাইনটাকে এখানে লিখে দিলাম। এরপরে আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের হাবিজাবি যাই জানেন না কেন, এখানে সব কিছু আপনি লিখে দিবেন, হয়ে গেল। সো আমি এগুলোকে Ctrl+Z দিয়ে দিই। ওকে, সো দেন এবার চাচ্ছেন আপনি আইকনটা চেঞ্জ করতে, বা এখানে ক্লিক করার পর আপনাকে একটা লিঙ্কে নিয়ে যাক, চাইলে সেই লিঙ্কটাও এখানে সেট আপ করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে এই আইকনটাকেও এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন এখানে একটা আইকন দেওয়া আছে যে আমাদের এই ডোমেইনের, এখানে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ইমেজটা কপি করে নেওয়া আছে, চাইলে আপনি এটা রিমুভ করে আপনার নিজের মতো একটা আইকন দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এটাকে রিমুভ করলাম। ওকে, আমার পুরো সেকশনটাই চলে গেছে। আমি Ctrl+Z দিয়ে দিই। কী করবো, আমি এটাকে আবার ব্যাক দিয়ে সিলেক্ট করে দিয়ে আসি। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা ছিলাম, আমরা এই ফিচারের আন্ডারে যেহেতু এখানে ছিলাম। সো আমি এখান থেকে কাস্টমাইজেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার ওইখানে চলে যাই, কারণ প্রতিবার কিন্তু সেভ করতে হবে। আমরা এগুলো সেভ করি নাই বিদায় এগুলো যেমন আছে এমন চলে আসছে। সো আমি এখান থেকে হচ্ছে অ্যাবাউট আস সেকশন, নট অ্যাবাউট আস সেকশন, আমরা আওয়ার ফোকাস সেকশনে ছিলাম, দেন ফার্স্টটাতে ছিলাম। সো আমি যদি এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করি এবং একটা ইমেজকে আপলোড করে দিই। ওকে, সো এই যে ইমেজটা আপলোড হয়ে গেল। এবার আমি এখান থেকে অ্যাপ্লাই করি, তাহলে এটা আমার অ্যাপ্লাইড হয়ে যাবে। সো সিমিলারলি আপনারা একটা একটা করে এখান থেকে আপলোড করে নেবেন, কেমন? এরপরে যে সেকশনটা হলো আমাদের, আমি এখান থেকে ব্যাক চলে আসি।
এরপরে যে সেকশনটা হচ্ছে আমাদের এটা হচ্ছে যে চেঞ্জ দিস টেক্সট ইন বটম বাটন রিবন। ওকে, সো আমাদের বটম বাটন এই যে রিবন সেকশন আছে, এই রিবন সেকশনের উপর ক্লিক করলে বটম বাটন রিবন আছে, এইটার উপর ক্লিক করলাম। এখানে আমরা একটা ইমেজ রাখতে পারি, একটা কল টু অ্যাকশন বাটন রাখতে পারি, একটা হেডলাইন রাখতে পারি। সো এখানে আমরা কি লিখতে পারি, যেমন কন্ট্রোল জেড। ওকে, এখানে আমি লিখতে পারি যে ভিজিট, ওকে, check out our all discount products, check out our all discounts products। ওকে, আমাদের সব ডিসকাউন্ট প্রোডাক্টসগুলো দেখে আসুন। ওকে, ক্লিক হেয়ার, আমরা লিখে দিলাম। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও এখান থেকে চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করব, এই যে বাটন লিঙ্কের জায়গায় আমরা বাটন লিঙ্ক না, আমরা এই জায়গায় চাইলে এই লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারি, যে আমরা এই লিঙ্কে নিয়ে যাব। সো এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় নিয়ে যেতে পারেন, আমি আর এখানে দিচ্ছি না। দেন হচ্ছে আরেকটু নিচে আসলে আমরা দেখতে পারবো যে আরেকটা বাটন রিবন ছিল, এই যে চেঞ্জ দিস টেক্সট ইন রিবন বাটন। এখানে যদি আমি ক্লিক করি রাইট রিবন বাটন, এখানেও আমি সেমভাবে এটা এক্সপ্লেন করতে পারবো। সো এটা আপনারা করে নেবেন, এটার আমি দেখাচ্ছি না। দেন যদি আমি ব্যাক আসি, এটার পর যেটা হলো সেটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস সেকশন। সো আমি এখান থেকে ফার্স্টে ব্যাক আসি, আসার পর কন্ট্যাক্ট আস, আওয়ার টিম সেকশন, আওয়ার ফোকাস সেকশন, ক্লায়েন্ট এরিয়া, এখানে যদি ক্লিক করি আসলে এইটা না। দেন আরেকটা উপরে আসি, এই যে অ্যাবাউট আস সেকশন, এইটা আছে। সো মেইন কন্টেন্টে হচ্ছে এই যে অ্যাবাউটের জায়গায় আপনি দিতে পারেন যে অ্যাবাউট আওয়ার কোম্পানি। ওকে, অ্যাবাউট আওয়ার কোম্পানি। দেন একটা সাবটাইটেল দিতে পারেন, রিড দিস টু নো বেটার আজ, রিড দিস টু নো বেটার আজ, এটা লিখে দিলাম। দেন এভরিথিং ইউ সি হেয়ার ইজ রেসপন্সিভ বা সামথিং লেখা আছে এখানে, এই যে বড় টাইটেলটা লেখা আছে। সো এখানে আমরা লিখে দিতে পারি কি এক্সপার্ট, ওকে। সো এখানে আমাদেরকে ফার্স্ট লেটারটা বড় হাতের দিতে হবে। সো expert web developer and professional in many tools। ওকে, সো আমার ওয়ার্ডপ্রেসটা এখানে বানান ভুল আছে, আমি এটা সঠিক করে দিলাম। সো এই যে দেখুন এখানে চলে আসে, কিন্তু কি ডেভেলপারের পিইআরটা ভিতরে চলে গেছে। সো আমি বোঝার স্বার্থে আমি এই যে ডেভেলপারের এইখানে ক্লিক করি। সো রিডেভেলপারটা দিয়ে দিই, জাস্ট আমার এটা বাইরে থাকবে আর কিছুই না। বা আরও একটা ওয়ার্ড কেটে দিই, একটা লেটার। সো এবার ঠিক আছে, ফাইন। এরপরে যদি আমি চাই যে এই যে সেকশনটা আমি অ্যাড করতে, সো চাইলে এখান থেকে সিম্পলি সবগুলো চেঞ্জ করে দিতে পারি। এরপরে এই যে এডিট স্কেল দেওয়া আছে, এগুলো চাইলে আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি। এই যে ফিচার নাম্বার 1-এ আছে, এখান থেকে আমরা এডিট স্কেলের জায়গায় দিতে পারি যে আমরা ফর এক্সাম্পল আমরা গ্রাফিক ডিজাইনে কতটুকু এক্সপার্ট। ওকে, গ্রাফিক্স ডিজাইনে আমরা এক্সপার্ট হচ্ছে যে 95। সো এই যে দেখুন এটা 95। সিমিলারলি আমরা ফিচার নং 1 টেক্সটে এখানে আরও কিছু দিতে পারি, অথবা লাগবে না, এভাবে একটা একটা করে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট। ওকে, যে আমার টিম সেকশন না, এটা হচ্ছে যে ক্লায়েন্ট এরিয়া, এই সেকশন। এখানে সবগুলাই একটা উইজার্ড। সো একটা জিনিস চিন্তা করে দেখুন যে একটা উইজার্ড ব্যবহার করে একটা ওয়েবসাইটকে কত সুন্দরভাবে সাজানো যায়। সো এখানে হচ্ছে আমরা হ্যাশট্যাগ দেওয়া আছে,
আমরা চাইলে এই লোগোগুলোতে আপলোড ইমেজে ক্লিক করে এখানে একটা একটা করে লোগো আপলোড করে দিতে পারি। সো এগুলো আমরা আর এখন করবো না, দেন অ্যাপ্লাই করলে ওইটা ডান হয়ে যাবে। একটা একটা করলে ইজিলি আপনারা পারবেন। যেমন আমি যদি এই লোগোটাতে ক্লিক করি, এইটাতে না, আচ্ছা আমি মিডিলের লোগোটাতে ক্লিক করলাম, দেন আপলোড ইমেজে ক্লিক করলাম, দেন আমার এই লোগোটাকে আমি আপলোড করে দিলাম। এই যে দেখুন আমার লোগোটা এখানে আপলোড হয়ে গেছে। আপনি যার লোগোটা চান তার লোগোটা এখানে আপলোড করে দিতে পারেন। চাইলে এখানে লিঙ্কেও আপনি একটা লিঙ্ক সেট আপ করে দিতে পারেন, এটা আপনার বিষয়। এরপরে যেটা আছে ইয়োর টিম। ওকে, আমি এখান থেকে ব্যাক আসি। ব্যাক আসার পর ইয়োর টিম সেকশন বা আওয়ার টিম সেকশন। ওকে, ইয়োর টিমের জায়গায় আমরা এখানে লিখে দিলাম যে আওয়ার টিম। দেন আমরা একটা চাইলে হেড বা সাবটাইটেল ইউজ করতে পারি যে we believe on customer satisfaction, not on money. Okay, we believe on customer satisfaction, not on money. দেন আমরা যদি একটা একটা করে ক্লিক করতে চাই, যেমন এই যে ফার্স্ট এটা, এই দেখুন এইটাও একটা কিন্তু উইজার্ড। সো ফার্স্ট এইটাতে আমি চাইলে নামটা অ্যাড করে দিতে পারি, যে নামটা হতে পারে ওকে অ্যাবি ইমন লিখে দিলাম। দেন প্রজেক্ট ম্যানেজারের জায়গায় দিতে পারি সিইও, চেয়ারম্যান। ওকে, আমার কোম্পানির নামটা লিখে দিলাম। ওকে, এমন এই কোম্পানিটার নামটা লিখে দিলাম। দেন আমি চাইলে আমার ডেসক্রিপশনে এখানে কিছু জিনিস অ্যাড করতে পারবো, যেমন আমি এটাকে কন্ট্রোল করে আবার পেস্ট করে দিই। ওকে, সো আমি আমার একটা ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। এখানে আমরা এটা হোভার করলে আমার ডেসক্রিপশনটা শো করবে। সো আমার ডেসক্রিপশনটা শো করতেছে। দেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিতে পারি, টুইটার লিঙ্ক ইত্যাদি দিতে পারি। আবার এই যে এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, এই উইন্ডোতে ওপেন হবে নাকি অন্য একটা জায়গায় নিয়ে যাবে। সো আমি একটা অন্য একটা উইন্ডোতে ওপেন করবো। ফর এক্সাম্পল এই পেজে ক্লিক করলে আমাকে এখানে একটা নিউ পেজে এটা ওপেন হবে। ওকে, সো দেন আমি এখানে চাইলে আপলোড ইমেজে ক্লিক করে একটা ইমেজ আপলোড করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এই ইমেজটাকে আপলোড করব। সো আমি ইমেজটাকে আপলোড করে দিলাম। এরপর একটা একটা করে চাইলে আপনারা এখান থেকে এটা নিয়ে নিতে পারেন, চেক করে দেখে নিতে পারেন। সো এই পর্বটা আসলে এতটুকু পর্যন্তই। আমরা পরবর্তী পর্বে বিস্তারিত অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।